আচ্ছা, চালু হয়েছে। তো তারপর আমি আবার এখান থেকে ফরগ্রাউন্ড থেকে অথবা ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারি। আমি ফরগ্রাউন্ড থেকে আবার নিয়ে নিচ্ছি, এখানে রেড কালারটা সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস প্রেস করব, আমার কিন্তু চলে আসলো। এখন এটা আমি কিভাবে সেভ করব? যেহেতু আমার এই ফুল ডকুমেন্টটা শুধুমাত্র ফ্ল্যাগের ছবি ছাড়া অন্য কোনো ছবি নেই, সেজন্য আমি ডিরেক্ট এটাকে সেভ করতে পারবো। আর যদি আমি মনে করি যে না, আমার এখানে আরো অন্য কিছু আছে, তো আমি চাচ্ছি এগুলোকে আমি রাখবো না, শুধু ফ্ল্যাগটা রাখবো, সেক্ষেত্রে আমি এটাকে কি করতে পারি, ক্রপ করব। কিভাবে? ইমেজ থেকে ক্রপে আসবো। তো ক্রপ করার আগে কতটুকু অংশ আপনি ক্রপ করবেন সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে যা সেই ফ্ল্যাগের অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে ইমেজ থেকে ক্রপে ক্লিক দিলেই আমার এই অংশটুকু ক্রপ হয়ে যাবে। যিনি প্রশ্ন করছিলেন অ্যান্সার পাইছেন কিভাবে ক্রপ করবেন? ইমেজ থেকে আমি ক্রপ। আসলে আরেকটা টুলস ইউজ করছিলাম, তো এইভাবে করলে ক্রপ হয়, কিন্তু আরেকটা টুলস যখন করছিলাম ওই যে না না, সেটা রেক্টেঙ্গুলার ট্রায়াঙ্গেল, তখন আর কি হচ্ছিল না। না, আমি যেভাবে দেখাবো সেভাবেই করবেন, হ্যাঁ। আচ্ছা, ঠিক তারপরে আছে। যখন সব শেখা শেষ হবে তখন আমরা অনেক শর্টকাট টেকনিক, অনলাইন টেকনিক, এআই টেকনিক, যত টেকনিক আছে শেখাবো। আপনারা আবার এটা ভাবিয়েন না যে আমি হয়তো পারি না দেখে এভাবে শেখাচ্ছি। আলহামদুলিল্লাহ পারি, তবে হচ্ছে শুরুতে আমি চাচ্ছি না যে আপনাদেরকে একদম মানে দূরে নিয়ে যাবো। তো আমি চাচ্ছি একদম বেসিক থেকে শুরু করেন, যাতে সব বিষয়গুলো বুঝতে পারেন। আমরা ম্যানুয়ালও শিখবো, শর্টকাটও শিখবো, ঠিক আছে? আচ্ছা, স্যার তো স্যার ক্রপটা আরেকবার একটু দেখাবেন এই যে স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনার হচ্ছে একদম বাম দিকে আসবেন। বাম দিকে আসার পরে এই যে এখান থেকে দেখেন রেক্টেঙ্গুলার মার্কেট টুল অপশনটিতে সিলেক্ট করবেন, করে আপনার যতটুকু অংশ করার প্রয়োজন, ক্রপ করার প্রয়োজন, ততটুকু অংশ সিলেক্ট করবেন, ড্র্যাগ করবেন। করার পরে চলে আসবেন এই ফাইলের পরে দেখবেন এডিটের পরে আসবে ইমেজ, এই ইমেজে ক্লিক দিবেন, হ্যাঁ। সরি, একটু প্রবলেম হয়েছিল। তো আপনি এখান থেকে রেক্টেঙ্গল দিয়ে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে হচ্ছে এই ইমেজ থেকে ক্রপে ক্লিক দিবেন। এই যে তাহলে ঠিক যতটুকু আপনার প্রয়োজন ততটুকু ক্রপ হয়ে গেল। তারপর এটাকে সেভ করবেন। সেভ করার জন্য কি করবেন, ফাইল থেকে সেভ অ্যাজ অপশনটিতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে সেভ অ্যাজ টাইপ অপশনটি থেকে এভাবে যদি না আসে সেক্ষেত্রে ফাইল থেকে আসবেন, সেভ ফর ওয়েব কোথায় আছে দেখি। আমার এই ভাষণটাতে ডিরেক্ট সেভ এভাবে হতে চায় না, তো সেক্ষেত্রে আমি যেভাবে সেভ করি, কন্ট্রোল অল্টার শিফট এস একসাথে প্রেস করে দিই, হ্যাঁ। কন্ট্রোল অল্টার শিফট এস দিলে সেভ ফর ওয়েব চলে আসে, অথবা এখান থেকে আমি হয়তো এক্সপোর্টে ক্লিক দিলে আপনারা পাবেন, এই দেখেন সেভ ফর ওয়েব। অল্টার শিফট কন্ট্রোল এস, এটা আমি শর্টকাট ইউজ করি, তাড়াতাড়ি হয়ে যায়। অথবা এক্সপোর্টে আসবেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। আর আপনাদের যাদের ওল্ড ভার্সন তারা সরাসরি সেভ এজে ক্লিক দিলেই এখান থেকে জেপিজি অপশনটা দেখতে পাবেন। আমার এখানে আপডেট ভার্সনের কারণে দেখাচ্ছে না। তো আপনারা ফাইল থেকে সেভ এজ করে নেবেন, অথবা এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এটাতে ক্লিক দিয়ে এই জায়গাটাতে খেয়াল করেন কি লেখা আছে, জিফ, জেপিজি, পিএনজি 24 ওয়েব ম্যাপ। তো আমরা এখান থেকে শুধুমাত্র জেপিজি যে অপশনটি এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করে নেব। কোথায় রাখবো? আমরা হচ্ছে চাচ্ছি যে ডেস্কটপে রাখলে ডেস্কটপে, বা আপনার কম্পিউটারে যে ফাইলটা রাখতে যাচ্ছেন সেখানে সিলেক্ট করে দিয়ে কি নামে রাখবেন। আমি দিচ্ছি ফ্ল্যাগ, গতকালকে ফ্ল্যাগ ছিল, আজকে দিলাম ফ্ল্যাগ 2 দিয়ে সেভ হয়ে গেছে। আর যদি আপনার ডকুমেন্ট অন্য কিছু না থাকে, এগুলো যদি না থাকে, সেক্ষেত্রে ডিরেক্ট আপনি কোনো কিছু ক্রপ করার প্রয়োজন নেই, ডিরেক্ট হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট করে নেবেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, দেন এখান থেকে জেপিজি আকারে কোথায় রাখবেন লোকেশন সিলেক্ট করে দিয়ে নাম দিয়ে ওকে করে দিবেন, হয়ে যাবে। আচ্ছা, আর কার কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারছেন এখন যেটা বুঝাইলাম? আচ্ছা, আর বাকিদের আর কোনো কোয়েশ্চেন আছে প্রিভিয়াস ক্লাস নিয়ে বুঝতে পারেন না এরকম কিছু? স্যার ওই যে স্যার কালারটা আমার, যেমন আমার এই পিসিতে কালার, লাল কালারটা ঠিক মতো আমি আনতে পারতেছি না আর কি, রেডটা পুরোপুরি আসে না, কালার কম্বিনেশনটা কিভাবে করা হবে? আচ্ছা, সেটা আপনি ক্লাসের পরে আমাকে একটু কল দিয়েন, হ্যাঁ। ওটা আপনার মনিটরের প্রবলেম থাকতে পারে বা অন্য যে কোনো প্রবলেম থাকতে পারে, দেখে নেব। ঠিক আছে। স্যার তাহলে আমার পিসিতে একটা, আমার ল্যাপটপে একটা প্রবলেম আছে, এটা একটু দেখে দিন। জি ঠিক আছে। তো আজকে আমরা হচ্ছে নতুন টপিকে চলে যাই। তো সেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি কিভাবে মুভ টুলের ইউজ করতে হয়, কিভাবে সিলেকশন করতে হয়,
রেক্টেঙ্গুলার মার্কিং টুল, ইলিপ্টিক্যাল মার্কিং টুল, দেন হচ্ছে এখান থেকে লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, এবং হচ্ছে এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এগুলো শেখানো হয়েছিল। তো আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ক্রপ টুল, যে আমরা কিভাবে একটা ইমেজের বাড়তি ছবি কেটে ফেলবো, বা ছবি যদি শর্ট থাকে সেক্ষেত্রে আমরা ছবিটাকে কিভাবে বিগ সাইজ করব, এই বিষয়টা শিখবো। তো শুরুতে ক্রপে যদি ক্লিক করি, নর্মাল একটা ক্রপ পাবেন, লেখা আসবে ক্রপ টুল, এখানে চাপ দিয়ে ধরলে বাকিগুলো শো করবে। প্রথম যে ক্রপ টুলটা রয়েছে সেখানে হচ্ছে আপনারা কত বাই কত ইঞ্চিতে বা কত বাই কত পিক্সেলে ক্রপ করতে চাচ্ছেন সেটা সেট করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি সেভাবে সেট করবো না, আমি ইচ্ছা মতো ক্রপ করবো, সেক্ষেত্রে করতে পারেন। তো আমি একটা পুরাতন ফাইল নিয়ে আসি, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন এখানে 4 জনের একটা ছবি আছে, আমি চাচ্ছি এখান থেকে এই যে আমার এই বড় ভাই আছে, এই বড় ভাইয়ের ছবিটা আমি ক্রপ করব। তো আপনারা দুই ভাবে করতে পারেন, মিউট করে রাখবেন। আচ্ছা, আপনারা দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে মাপ যোগ দিয়ে আর একটা হচ্ছে মাপ যোগ ছাড়া। তো আমি প্রথমে মাপ যোগ ছাড়া দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি হচ্ছে এখানকার মাপটা উঠাই দিচ্ছি। আপনাদের কিন্তু এইভাবে থাকবে, হ্যাঁ, মাপ যোগ ছাড়াই থাকবে। তখন আপনি কি করতে পারবেন, এটা দিয়ে ক্রপ করতে পারবেন। এখন আমি ক্রপ অপশনটিতে ক্লিক করে আমার যতটুকু অংশ প্রয়োজন ক্রপ করার ততটুকু অংশ এভাবে ধরে ছেড়ে দিব, তাহলে দেখেন ততটুকু অংশ কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। দেন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলে ক্রপ হয়ে যাবে। এভাবে করতে পারি। অথবা আমি চাচ্ছি যে না, আমি নির্দিষ্ট একটা মাপে কাটতে যাচ্ছি, যেমন আমি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। তো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে গেলে আমাদের হচ্ছে একটা মাপ আছে। আর আপনার যদি মাপ সম্পর্কে ধারণা না থাকে সেক্ষেত্রে আপনারা গুগল করবেন, হ্যাঁ, গুগল করলে আপনারা অনেক কোয়েশ্চেনের অ্যান্সার পাবেন। আমি যদি এখানে সার্চ করি পাসপোর্ট সাইজ ফটো সাইজ, তো এখানে আমাকে কিন্তু অনেক জায়গায় দেখাবে 1.77, 2.17, এরকম অনেক রকম মাপ পেয়ে যাবেন। তো সবগুলো মাপের সাথে মিলবে না। তো আমাদের যেটা বাংলাদেশি পাসপোর্ট সাইজের মাপ সেটা আমি বলতেছি, সেটা হচ্ছে 1.5 ইন্টু 1.9। তার মানে আপনার হচ্ছে এই জায়গাটাতে এসে আপনারা লিখবেন 1.5 দিয়ে স্পেস দিয়ে আইএন মানে হচ্ছে ইঞ্চি, ইঞ্চি বুঝাবেন। তারপর আবার পরে ঘরে আসবেন, এখানে লিখবেন 1.9 দিয়ে আইএন দিয়ে ইন্টারপ্রেস করে দিবেন। তখন আপনার এই ইমেজটা ক্রপ হবে 1.5 বাই 1.9 ইঞ্চি আকারে। এই দেখেন, দিয়ে ইন্টারপ্রেস করে দিব। এখন আমার এই মাপটা কিন্তু আপনার হচ্ছে পাসপোর্ট সাইজে হয়ে গেছে। এভাবে হচ্ছে আমরা ক্রপ টুলের মাধ্যমে ক্রপ করতে পারবো। আচ্ছা, তারপর আরেকটা ইমেজ ওপেন করে দেখাচ্ছি, যেমন এটা ইমেজ। তো এখন আমি চাচ্ছি এই ক্রপ টুলের মাধ্যমে এটাকে ক্রপ করব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমার এই যে মেজারমেন্ট আছে এটাকে আমি উঠাই দিচ্ছি, যেহেতু আমি এটা পাসপোর্ট সাইজ করবো না বা আমার কোনো মেজারমেন্ট আমি এখানে অ্যাপ্লাই করবো না, সেক্ষেত্রে আমি মাপযোগ উঠাই দিয়ে আমি এটাকে কি করতে যাচ্ছি, ইমেজটাকে একটু ছোট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি জাস্ট ধরে ড্র্যাগ করলেই যতটুকু অংশ আমার নেওয়ার প্রয়োজন ততটুকু অংশ আমার ক্রপ হয়ে যাবে। এই যে ক্রপ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ক্রপ করতে পারেন। এখন আমি চাচ্ছি যে না, আমার এখানে ইমেজটা আরো একটু বড় দরকার, সেক্ষেত্রে আপনারা আবার ক্রপ টুলে ক্লিক করবেন। করার পরে ডান দিকে অথবা বাম দিকে আপনারা কোন দিকে বাড়াইতে যাচ্ছেন, তো আমি চাচ্ছি বাম দিকে বাড়াবো। তো আমি বাম দিকে এখানে ড্র্যাগ করবো এদিকে। তো ড্র্যাগ করার পরে আপনারা খেয়াল করবেন এই যে উপরে যে জায়গাটা ফিল লেখা আছে, অর্থাৎ আপনি এই বাম পাশের জায়গাটা কিভাবে ফিল করতে চাচ্ছেন। তো আপনি এখান থেকে কি সিলেক্ট করে দিবেন, কন্টেন্ট এওয়ার ফিল, অর্থাৎ এই ইমেজে যে ছবির চিত্র আছে বা যা আছে তা দিয়েই যেন ফিল হয়ে যায়। এই জন্য আপনারা এখান থেকে কন্টেন্ট এওয়ার ফিল অপশনটিতে সিলেক্ট করবেন, করে দেন হচ্ছে এই টিক মার্কারটা ক্লিক করে দিবেন। একটু জুম আউট করে নেই। এখন খেয়াল করেন আমার ইমেজটা কিন্তু আগে ছোট ছিল, এখন কিন্তু অটোমেটিক ভাবে এটা বড় হয়ে গেছে। কিভাবে দেখেন, আগে ছিল এরকম, পরে কেমন হলো, পরে হয়ে গেল এরকম। আপনি যদি চান এখন ডান দিকে বাড়াবেন, সেক্ষেত্রে একইভাবে ক্রপে ক্লিক দিবেন, দেওয়ার পর ডান দিকে একটু টান দিয়ে এরকম আগে ফাঁকা করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে কন্টেন্ট ইয়ার ফিল্ডটা সিলেক্ট করে দেন টিক মার্ক ক্লিক দিয়ে দিবেন, একটু ওয়েট করবেন। দেখেন আপনার সাথে কিন্তু অটোমেটিক এটা ফিল হয়ে গেছে। তো যাদের হচ্ছে ওল্ড ভার্সন এটা পাবেন না, তারা এটা নিয়ে টেনশনও করিয়েন না, ঠিক আছে? থাকলে করবেন, না থাকলে করার প্রয়োজন। এভাবে আপনার হচ্ছে ইমেজটাকে বড় করতে পারবেন। আচ্ছা, তারপরে চলে আসি পার্সপেক্টিভ ক্রপ টুল, খুব ইম্পর্টেন্ট একটা টুল। এটার কাজই হচ্ছে যদি আপনার বাঁকা কোনো ছবি থাকে,
আঁকা বাঁকা ছবি, সেক্ষেত্রে এটাকে সোজা করতে পারবেন খুব সহজেই পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে। তো এটা নিয়ে আসার জন্য এখানে চাপ দিয়ে ধরতে হবে, ধরার পরে 2 নম্বরটাতে ক্লিক করতে হবে। এখন আমি এখান থেকে একটা বাঁকা ছবি ওপেন করি, যেমন এই ছবিটাকে। আমি এই ছবিটাকে এখন কি করতে চাচ্ছি, সোজা করতে চাচ্ছি। তো আমাকে এই পার্সপেক্টিভ ক্রপ টুলে ক্লিক করার পরে এই কর্নার একটা ক্লিক দিব, আবার এই পাশের কর্নার একটা ক্লিক করব, সিঙ্গেল ক্লিক। তারপরে এই পাশে কর্নার একটা ক্লিক করব, মানে 4 কর্নারে 4টা আপনাকে ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করার পরে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিবেন। দেখেন আপনার বাঁকা ছবিটা কিন্তু সহজেই এক ক্লিকের মাধ্যমে কি হয়ে গেল, সোজা হয়ে গেল। এইভাবে যে কোনো বাঁকা ছবি, অ্যাঙ্গেল ছবি আপনারা এই পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। তো এটা যারা হচ্ছে ডকুমেন্ট এডিট করবেন, ডকুমেন্ট স্ক্যান করার পরে আপনার ফাইল এরকম আঁকা বাঁকা থাকতে পারে, কাউকে মেইল করবেন বা কাউকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, দেখবেন স্ক্যান করছেন বা ফোনে ছবি তুলছেন, এরকম আঁকা বাঁকা হয়ে গেছে। তখন প্রিন্ট করার ক্ষেত্রে হোক বা কাউকে সেন্ড করার ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে আপনি এভাবে পার্সপেক্টিভ ক্রপ টুলে ক্লিক করে দেন ইন্টারপ্রেস করে দিয়ে করে নিতে পারবেন। এখন এটাকে সেভ করবেন কিভাবে, সেম প্রসেস। ফাইল থেকে এক্সপোর্ট থেকে ওই সেভ ফর ওয়েবে ক্লিক দিবেন, দেন জেপিজি মোড সিলেক্ট করবেন, সেভ করার প্রসেস একই। তো এইভাবে পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমেই সহজেই বাঁকা জিনিসকে সোজা করতে পারবেন। আচ্ছা, তারপর আসি স্লাইস টুল। তো স্লাইস টুলটা মূলত কি, যদি আপনি একটা পিকচারের অনেক কিছু একসাথে ক্রপ করতে চান, যেমন আমি চাচ্ছি এই পিকচার 4 জন ব্যক্তি আছে, 4 জনের ছবি আলাদা আলাদা, আমি এক কাজেই সবগুলোকে আমি আলাদা করে ফেলতে পারবো। কিভাবে, এখান থেকে আমি স্লাইস টুলটাকে সিলেক্ট করব। স্লাইস বলতে আমরা যেভাবে ফলমূল কাটি, টুকরো টুকরো করে ফেলি, এখানে আমরা ছবিটাকে টুকরা টুকরা করে ফেলতে পারবো। এই দেখেন ছুরির চিহ্ন চলে আসছে, নাইফ বা কাটার যেটাকে বলে, কাটারের চিহ্ন চলে আসছে। এটাকে আপনি যতটুকু অংশ আপনার প্রয়োজন এভাবে সিলেক্ট করবেন। একটা অংশ সিলেক্ট হয়ে গেছে, দেন এখান থেকে আরেকটা, 2টা, দেন এখান থেকে আরেকটা, 3টা, দেন এখান থেকে আরেকটা। এভাবে আপনারা 4টা স্লাইস করে নিলেন। এখন এটাকে আপনাকে সেভ করতে হবে। কিভাবে সেভ করবেন, একই প্রসেস। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস, এই 4টা বাটন একসাথে প্রেস করতে হবে। যদি 4টা বাটন প্রেস করতে কষ্ট হয়, সেক্ষেত্রে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, অথবা আপনাদের এখানে উপরে থাকতে পারে, ফাইল থেকে সেভ ফর ওয়েব এখানে খুঁজে নেবেন কোথায় আছে, যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন। আমি সেভ ফর ওয়েবে ক্লিক করে নিচ্ছি, দেন কোথায় রাখবো, সেভে ক্লিক দিচ্ছি। অবশ্যই জেপিজি সিলেক্ট থাকবে, এই জায়গায় খেয়াল করবেন, আমার এই জায়গায় জেপিজি অপশনটি সিলেক্ট থাকতে হবে, জিপ টিপি এগুলো থাকা যাবে না। জেপিজি করে নেবেন, সেভে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি কোথায় রাখবেন, তো আমি চাচ্ছি এটা আমি ডকুমেন্টসের ভিতরে রাখবো। একটা করে নিচ্ছি, ফোল্ডার করে নিচ্ছি। মাউসের রাইট সাইডে ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, দেন হচ্ছে এখানে আমি দিলাম টেস্ট ফোল্ডার দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দেব। দেখেন আমার কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি একটু ফাইলে যাই, দেখি সেভ হইল না। ডকুমেন্টসে আসি, এখান থেকে আমাদের হচ্ছে টেক্সট ফাইলে আসি, ইমেজে আসি। খেয়াল করেন আমার কিন্তু আরো কিছু জায়গা হয়ে গেছে যেগুলো আমার প্রয়োজন ছিল না, তো এগুলো আমি ডিলিট করে দিব সিলেক্ট করে। তো দেখেন খুব সহজেই সিঙ্গেল ক্লিকের মাধ্যমে কিন্তু আমার প্রতিটা ছবি স্লাইস হয়ে গেল। তো শুধুমাত্র এই 4টা ছবি এক জায়গায় জয়েন করে কিন্তু আপনি একটা ডিজাইন করতে পারবেন। যারা মডেলিং থাকে তাদের দেখবেন এরকম একসাথে 4 জনের ছবি জয়েন করা থাকে। তো ডিজাইন সেক্টর আমরা পরে শেখাবো, আমার তো স্লাইসটা বুঝাইলাম যে আপনারা চাইলে একটা ছবির মধ্যে যতটুকু অংশ আপনি স্লাইস করতে চান, টুকরো করতে চান, টুকরো করতে পারবেন স্লাইসের মাধ্যমে। এখন যদি আপনার মনে হয় যে না, আমার একটা স্লাইস সিলেক্ট করতে গিয়ে ঝামেলা হয়ে গেছে, এটাকে আমি আবার একটু রিঅ্যারেঞ্জ করতে চাচ্ছি, মানে ছোট বড়, যেমন এখানে খেয়াল করেন 4 নম্বর ছবিটাতে মাথাটা কেটে গেছে, তো আমি এখানে টান দিলে কি হবে, ঝামেলা হবে। সেক্ষেত্রে আমি কি করবো, এটাকে স্লাইস সিলেক্ট টুলে ক্লিক করবো। স্লাইস সিলেক্ট টুলে ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে এটাকে আমি উপর দিয়ে উঠাই দিতে পারবো। এটা হচ্ছে 4 নম্বর টুলের কাজ। যে স্লাইস নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে আমি এটাকে একটু ছোট বড় করব বা কম বেশি করব, সেক্ষেত্রে আপনার স্লাইস সিলেকশন টুল ইউজ করে এটাকে ছোট বড় করে নিতে পারেন। এই দেখেন, যদি মনে হয় যে আমি সম্পূর্ণটা নিব, সেক্ষেত্রে সম্পূর্ণটা সিলেক্ট করবেন উপর থেকে নিচ পর্যন্ত। দেন সেম প্রসেস, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, জেপিজি করে সেভ করে দিবেন। তাহলে প্রতিটা টুকরো হিসেবে আপনি যে অপশনটিতে সিলেক্ট করে দিবেন, যে ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন, সেই ফোল্ডারে সেটি চলে যাবে। তো এই ছিল ক্রপ। এটা পুরোটা কিন্তু আমাদের ক্রপ টুলের কাজ, ঠিক আছে। একটা হচ্ছে ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল এবং স্লাইস সিলেকশন টুল। আরেকবার দেখাচ্ছি, যদি কোনো কিছু মাপ দিয়ে আপনারা ক্রপ করতে চান, আমি চাচ্ছি এগুলোকে মাপ ঝোঁক দিয়ে করব, সেক্ষেত্রে ক্রপ টুলে ক্লিক দিয়ে এইখানে লিখে দিবেন আমরা কত চান। আমি চাচ্ছি এবার 2x2 ইঞ্চি করে আমি ক্রপ করব, তাহলে 2x2 দিয়ে দিলাম। দিয়ে আমি এখান থেকে এভাবে ধরে কতটুকু অংশ করতে চাচ্ছি ঠিক ততটুকু অংশ এভাবে সিলেক্ট করে
টিক মার্ক দিয়ে দেবো, 2/2 হয়ে আমার এটা ক্রপ হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনারা মাপ দিয়েও করতে পারেন, অথবা মাপ ছাড়াও আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা ক্রপ টুল ইউজ করে আপনার প্রয়োজনীয় অংশটুকু ক্রপ করে নিতে পারবেন। আচ্ছা, এইটুকুর মধ্যে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? যে 4টা টুলস দেখাইলাম আপনাদেরকে, না ভাই। সবাই বুঝতে পারছেন? কেউ যদি না বুঝেন ক্লাসে বলবেন যে বুঝিনি, আমি আরেকবার বুঝাই দিব, এখানে লজ্জার কিছু নেই। সবাই বলবেন বুঝতে পারলে বুঝছি, না বুঝলে বুঝিনি। সবাই বুঝছি। আচ্ছা, আর আমার একটা কোশ্চেন ছিল, জি বলেন। হচ্ছে আপনি যখন মানে আমাদেরকে মানে ফার্স্ট যে টুলটা দেখাচ্ছেন ক্রপ টুল, জি, ওটার মধ্যে আপনি যখন একটা মানে পিকচারকে ক্রপ করছেন, ক্রপ করার পর আবার মানে ব্যাক আসছেন, মানে তখন আচ্ছা এটা আচ্ছা, মানে কিভাবে আসছেন? আমি মানে ও আমি আচ্ছা আচ্ছা, এটা কন্ট্রোল জেড, picture থেকে কন্ট্রোল back জেড, control, কন্ট্রোল জেড, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিবেন, তাহলে আপনার যে কোনো কাজ আগের অবস্থায় চলে আসবে। CTRL কন্ট্রোল প্লাস জেড একসাথে প্রেস করলে আপনার হচ্ছে আগের অবস্থায় চলে আসতে পারবেন। আচ্ছা, তারপরে মোহাম্মদ জিয়াউর রহমান ভাই বলছেন, ভাই কোর্সটা কতদিন হবে? ভাই টোটাল 12টা ক্লাস হবে। হ্যাঁ, আজকে 2 নম্বর ক্লাস। যারা হচ্ছে হোমওয়ার্ক সাবমিট দিবেন, রেগুলার ক্লাস করবেন, তাদেরকে শুধু গ্রুপে, আলাদা গ্রুপে নিয়ে নিব আজকে। কালকে পর্যন্ত ওয়েট করে দেখি কারা কারা হোম সাবমিট দেয়। আর যারা দিবে না তাদেরকে হচ্ছে আলাদা গ্রুপে অ্যাড করে নিব, আর যারা দিবে না তাদেরকে বাদ। আচ্ছা, তো এইটুকু সবাই বুঝতে পারছেন? তাহলে পরের টপিকে চলে যাই, কেমন? পরের টপিকে চলে যায় নাকি? জি। আচ্ছা, তো তারপরে দেখেন এখানে একটা টুল পাবেন, এটা হচ্ছে ফ্রেম টুল। তো ফ্রেম টুলটা মূলত যারা আপডেট ভার্সন ইউজ করতেছেন 22-এর পর থেকে, 22-23-24, যাদের কম্পিউটার হাই, তাদের জন্য শুধু এই ফ্রেম টুলটা। এটা মূলত ক্লিপিং মার্কসের কাজটাই, তো এটা আমি দেখাতে চাচ্ছি না, প্রয়োজন নেই এখানে। আচ্ছা, তারপর আসেন আই ড্রপার টুল। ফটোশপের মধ্যে সবচেয়ে বলতে কি, এটা মানে মোস্ট পপুলার একটা টুল। আই ড্রপার খুবই ইম্পর্টেন্ট, আপনাদের ডিজাইনিং এর ক্ষেত্রে খুব বা হিউজ পরিমাণ কাজে লাগবে এই আই ড্রপার টুলটা। মূলত প্রতিটা টুলই কাজে লাগে, তার চেয়ে বেশি কাজে লাগে আপনাদেরকে যে সিলেকশনটা দেখানো হয়েছে এর আগের ক্লাসে, আজকে দেখানো হলো কিভাবে ক্রপ করবেন, কিভাবে ফিল করবেন, এটাও খুব কাজে লাগে। আর আই ড্রপারটাও খুব কাজে লাগবে। তো আই ড্রপার মানে হচ্ছে, এখানে খেয়াল করেন, এই পিকচারটা খেয়াল করেন, অনেকটা হচ্ছে ছোটবেলায় শিশুদেরকে যেরকম কি খাওয়ানো হতো, চাপ দিয়ে ধরে, এটাকে কি বলে, সিরাপ জাতীয় কিছু যে খাওয়ানো হতো বাচ্চাদেরকে, ওই ধরনের কিছু, তাই না? আই ড্রপার টুল। ফিডার। না না, নট ফিটার। ফিটার আলাদা বিষয়, এটা হচ্ছে ওই যে ছোট বাচ্চাদের সিরাপের থাকে। তো সিরাপের দিলে- ওষুধটা জি জি। তো যাই হোক, এটা হচ্ছে উঠাই নেওয়া, মানে তার কাজই হচ্ছে একটা কালারকে কিভাবে আরেক জায়গা থেকে উঠাই নিয়ে আসবে। যেমন আমি চাচ্ছি যে এই যে ভাইয়াটার যে শার্টের কালারটা, এটা আমি আমার ফরগ্রাউন্ড কালারে অথবা ব্যাকগ্রাউন্ড কালারে নিয়ে আসতে চাচ্ছি। তো আমি কি করব, সিঙ্গেল ভাবে একটা যদি ক্লিক করি, আই ড্রপার টুল আগে ক্লিক করে নিতে হবে। করার পরে এই শার্টের আপনি যে কালারটা নিতে চান, আপনি দাঁতের কালার নিলে দাঁতের কালার নিতে পারবেন, চুলের কালার নিতে পারবেন, শার্টের কালার নিতে পারবেন, এই মেয়েটার ব্লেজারের কালার নিতে পারবেন, আপনার যা ইচ্ছা আপনি নিতে পারেন, জাস্ট ক্লিক করতে হবে। তো আমি আই ড্রপার টুলটা সিলেক্ট করে ধরে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করতেছি। তো আপনারা খেয়াল করেন, আমার কিন্তু ফরগ্রাউন্ড কালার অপশনটিতে এই কালারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আপনার মনে নেট প্রবলেম, আমার কি নেট প্রবলেম হওয়ার তো কথা না। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ওই ভাইয়ের প্রবলেম, আচ্ছা সমস্যা নেই। তো এখন দেখেন, এভাবে সিঙ্গেল ক্লিক করলে আপনারা কি করতে পারছেন, এই যে দেখেন যে কোনো কালার, এই ভাইয়ের নাকের কালারটা যদি নিতে চাই, এই দেখেন মাথার কালারটা নিতে চাই, চলে আসবে। এই দেখেন চুলের কালার নেবো, চলে আসবে। শার্টের কালার যেখানে ক্লিক করেন সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে। তো এইভাবে আই ড্রপার টুলের মাধ্যমে আপনারা কালারটা নিতে পারেন। এখন বলতে পারেন যে ভাই এই কালারটা নিয়ে আমাদের কাজ কি? তো আমরা যখন কোনো একটা ডিজাইন করব, তখন আমাদের কিন্তু কালার কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট, যে কোন কালার সাথে কোন কালার যায়। এখন এই সাদা ব্যাকগ্রাউন্ডে যদি আমি একটা সাদা লেখা লিখি, সেখানে কিন্তু বোঝা যাবে না। যেখানে আমরা অবশ্যই লাল বা কালো বা সবুজ এই ধরনের লেখা যখন লিখবো, তখন কিন্তু আমাদের লেখাটা ফুটে উঠবে। তো এরকম যখন আমরা কালার কম্বিনেশন নিয়ে কাজ করব, তখন আমাদের আই ড্রপার টুল দিয়ে অনেক কালার এভাবে সিলেক্ট করতে হবে, এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে এটা খুব কাজে লাগবে। তো আমি যখন এখানে ফরগ্রাউন্ডে কালার উপরে ক্লিক করবো, তো আপনারা খেয়াল করেন এই জায়গায় একটা কোড লেখা আছে, এটা বলে হেক্সা কোড। এই যে নিচে দেখেন হ্যাশ দিয়ে C29B72, এভাবে আপনারা হেক্সা কোড এখানে কপি করে দিলেও সেম কালারটা আপনারা পাবেন। তো অনেকে কি করে, এই কোডটাকে কপি করে তার ডিজাইনে পেস্ট করে দেয়, তখন এই কালারটা চলে আসে। যেমন আমি যদি দেখাইতে চাই, এখান থেকে কপি করে নেই,
ক্যান্সেল। আমি একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি। এখন আমি এখানে কি করব, গত ক্লাসটা একটু এখানে অ্যাপ্লাই করে দেই। এখানে আসলাম, তো আমার কাছে মনে করেন যে এই যে দেখেন এখন কিন্তু আমার অন্য কালার, ওই কালারটা নেই মনে করেন, আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি যেটা কপি করে নিয়ে আসলাম ওই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে ফরগ্রাউন্ড কালার উপর দুইটা ক্লিক দিব, দিয়ে এই জায়গাটাতে হেক্সাকোডের যে জায়গাটা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে ওকে করে দিব। দেখেন আমার কালারটা কিন্তু এখানে চলে আসলো। দেন আমি কি করব, অল্টার ব্যাক স্পেস দিলেই আমার সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তো এইভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কালার অ্যাপ্লাই করতে পারবো আই ড্রপার টুলের মাধ্যমে। তো এখানে আরেকটা কাজ শেখাবো, সেটা হচ্ছে এভাবে সিঙ্গেল ক্লিক দিলে কিন্তু আমার কালারটা চলে আসতেছে। তো আমরা একসাথে চাইলে 2টা 3টা 4টা একাধিক কালারও চুজ করতে পারি। কিভাবে সেটা, তো এখন আমি চাচ্ছি ফরগ্রাউন্ডে আমার থাকবে এই অংশটা, আর ব্যাকগ্রাউন্ডে থাকবে আমার এই পাশের যে ডার্ক সাইডটা, এটা থাকবে। সেক্ষেত্রে কি করতে হবে, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ক্লিক করুন। অল্টার দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে যাবে সেই কালারটা। এবং সিঙ্গেল ক্লিক মানে কোনো কিছু চাপ না দিয়ে খালি সিঙ্গেল ক্লিক দিলে আপনার ফরগ্রাউন্ডে এরিয়া অ্যাপ্লাই হবে, আর অল্টার প্রেস করে দিলে ব্যাকগ্রাউন্ডে একসাথে আপনি 2টা কালার নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এখন আমি যদি এখানে আসি, এখানে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি চাচ্ছি এই নিচে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করবো। তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস দিচ্ছি, দেখেন আমার কিন্তু উপরে এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। আমি চাচ্ছি এই পাশে ভায়াটাকে মিশাই দিব, আবার সিলেকশন করে নিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস। আবার আমি কি করব, নিচের অংশটাকে সিলেক্ট করে নিব। এবার আমি চাচ্ছি ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করবো, তাহলে অল্টার ব্যাক স্পেস, ব্যাস। এখন এখানে যদি আমি কিছু লিখে দেই যে বিশেষ আলোচনা হবে, তাতে এটা একটা পোস্টার অলরেডি হয়ে গেল, বেসিক পোস্টার। হ্যাঁ, তো পোস্টার কিভাবে করতে হয় শেখাবো। তো আই ড্রপার টুলটা সবাই বুঝতে পারছেন কি কাজ এটার, যে কালার পিক করা বা কোড পিক করা বা কালার পিক করা, সবাই বুঝতে পারছেন। ভাই আই ড্রপার টুলসের শর্টকাট কি? আই চাপ দিলে আই ড্রপার আসবে। এখানে মাউস রাখলে দেখতে পাবেন লেখা আছে আই ড্রপার টুল, পাশে আই। প্রতিটা টুলসের এখানে পাশেই পাবেন। হ্যাঁ, কোনটার কি কাজ এই যে ক্লিক দিলে দেখতে পাবেন। ক্রপের সি, এগুলো পরে শর্টকাট পরে শিখবো। আমি তো বলছি প্রতিটাই শর্টকাট শেখাবো, কিন্তু শুরুতে বেসিকটাকে শিখেন। আর যদি অলরেডি আপনি জানেন তাহলে তো ভালোই, বাকি নতুন যারা আছে তারা শিখুক। তাহলে দুইভাবে নিতে পারি, সিঙ্গেল ক্লিক দিয়ে ফরগ্রাউন্ড আর অল্টার ক্লিক দিয়ে ব্যাকগ্রাউন্ড। এই কথা খেয়াল রাখবেন, এইভাবে কেউ আপনাকে বলবে না যে অল্টার ক্লিক দিলে ব্যাকগ্রাউন্ড আসে। আপনারা যদি এর আগে কোথাও কোর্স করে থাকেন জানবেন যে এভাবে কেউ বলবেন যে অল্টার ক্লিক দিলে ব্যাকগ্রাউন্ড আসে, এটা কেউ শেখাবে না। তাহলে এভাবে আপনারা দুইটাই শিখতে পারবেন। আচ্ছা, তারপরে আসে 3D ম্যাটেরিয়াল আই ড্রপার। এটা মূলত যারা 3D নিয়ে কাজ করে তাদের জন্য। তো আমরা যেহেতু 3D নিয়ে কাজ করতেছি না, সো আমাদের এটা প্রয়োজন নেই। তারপর আসে কালার স্যাম্পলার টুল। এটা দিয়ে আপনি একসাথে অনেকগুলো কালারের কোড নিতে পারবেন। যেমন আমাদের এর আগের ক্লাসে দেখানো হয়েছিল যে কালার, আমরা 2টা কালার মোডে কাজ করব। একটা হচ্ছে RGB রেড গ্রিন ব্লু, আর একটা হচ্ছে CMYK সায়ান ম্যাজেন্ডা ইয়েলো কি ব্ল্যাক। প্রিন্টের ক্ষেত্রে CMYK এবং অনলাইনের ক্ষেত্রে আমরা যদি ফেসবুকে, ইউটিউবে, তারপর হচ্ছে প্রিন্টারেস্টে, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে, এসব সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো কিছু আপলোড করি, সেক্ষেত্রে অবশ্যই RGB কালারে আপলোড করতে হবে, তাহলে ভালো থাকবে। তো আপনারা খেয়াল করেন এই পাশের যে ডকুমেন্টটা, এখানে পাশে লেখা আছে RGB, আর এটাতে খেয়াল করেন লেখা আছে CMYK, মানে এটা হচ্ছে প্রিন্টের জন্য। যে আপনি চাচ্ছেন আপনার ঘরের ওয়ালে এরকম একটা প্রিন্ট করে রাখবেন, ওয়ালমেট বা ওয়ালপেপার হিসাবে, সেক্ষেত্রে এটা CMYK কালার রাখবেন। আর যদি অনলাইনে পোস্ট করতে চান সেক্ষেত্রে RGB কালারে রাখবেন। তো এখন আমি চাচ্ছি একসাথে অনেকগুলো কালার আমি এখান থেকে সিলেক্ট করবো। সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে কালার স্যাম্পলার টুলে ক্লিক দিয়ে ক্লিক করব। তো খেয়াল করেন আমার ডান দিকে কিন্তু অলরেডি উঠে গেছে যে এই কালারটার রেড গ্রিন ব্লু কোনটার কতই দেখেন। এই যে ক্লিক দিচ্ছি, নিচে আবার উঠতেছে, যেটা রেড হচ্ছে 189, গ্রিন হচ্ছে 199, ব্লু হচ্ছে 209। এবং কালারের যে পরিমাপটা আছে এভাবে সে কি করে দিচ্ছে বলে দিচ্ছে, ঠিক আছে। এই দেখেন, এভাবে সর্বোচ্চ আমরা 10টা নিতে পারবো। তো এর বেশি প্রয়োজন নাই। তো আসলে এটা সেভাবে লাগেও না, 2টা নিলে আমাদের জন্য এনাফ। যদি মনে হয় যে আমার একসাথে অনেকগুলো কালার কোড এইভাবে সেভ করে রাখা দরকার, সেক্ষেত্রে আপনারা এভাবে নিতে পারবেন। নেওয়ার পরে এখান থেকে দেখেন রেড গ্রিন ব্লু এভাবে চেঞ্জ করে দিলেই আপনার ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে এই জায়গাটায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসি রুলার টুল। রুলার টুলের কাজটা কি? রুলার টুলের কাজ দুইটা, একটা হচ্ছে বাঁকা ছবি সোজা করতে পারবেন, আর একটা হচ্ছে যে কোনো জিনিসের মাপ আপনি জানতে পারবেন, যেটা আসলে কত ইঞ্চি বা কত ইঞ্চি আছে, বা হাইট কত আছে, ওয়েট কত আছে, লেন্থ কত আছে,
এই মাপটা আপনি দেখতে পারবেন। যেমন আমি হচ্ছে আমার ওই ক্যাসেটের ছবিটা আবার ওপেন করি এটা। তো আমি চাচ্ছি এই ক্যাসেটের এখান থেকে এতটুকু, এটা কত ইঞ্চি বা কত ফিট এটা আমি জানতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি রুলার টুলটা সিলেক্ট করব, করে জাস্ট এখান থেকে ক্লিক করে ধরে এই পাশে এনে ছেড়ে দেব। তো আপনারা খেয়াল করেন এই যে উপরে যে জায়গাটাতে এক্স ওয়াই, তারপর উইথ হাইট কতটুকু আছে, এখানে কিন্তু আপনার মাপটা দেখাচ্ছে। আমি উপরে একটু জুম করে দেখাই, এই যে দেখেন, তার মানে আমার হচ্ছে উইথ মানে প্রস্থ হচ্ছে 2.29, তারপর এটা হচ্ছে 29.75 হাইট। এভাবে আমরা এই রুলার টুলের মাধ্যমে যে কোনো বিষয়ের মাপ নিতে পারবো, এভাবে ধরে ধরে যে এখান থেকে এখানে কত, বা এখান থেকে এটুকু কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, দেখেন 40 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। এটাকে চাপ দিয়ে ধরে যেদিকে দিবেন সেদিকে, বা এদিকে কত আছে মাপ দেন, দেখেন হাইট আছে 136.50, উইথ আছে 20। তো এভাবে কিন্তু আপনার যে কোনো জিনিসের রুলার দিয়ে মাপ নিতে পারেন। স্কেল যেরকম আমরা মাপ দেই যে এখানে কত ইঞ্চি বা কত ইঞ্চি আছে, সেটা মাপ দেওয়ার জন্য রুলারটা ইউজ করতে পারেন। আরেকটা হিসেবে ইউজ করতে পারেন, যেমন আমার এই ছবিটা হচ্ছে বাঁকা আছে, তো আপনাদেরকে বাঁকা ছবি কিভাবে ক্রপ করতে হয় সেটা শেখানো হয়েছে। তো আপনি ক্রপ না করেই, আপনি চাচ্ছেন যে আমি ক্রপ করবো না, কিন্তু আমি এটাকে সোজা করবো ক্রপ ছাড়াই, সেক্ষেত্রে এভাবে উপরের অংশটাকে এভাবে চাপ দিয়ে ধরে সিলেক্ট করে দেখেন একদম উপরের দিকে খেয়াল করেন, এই জায়গায় লেখা আছে স্ট্রেংথ লেয়ার, তার মানে লেয়ারটাকে সমান করুন। তো আমি এই জায়গায় যে একটা ক্লিক করে দেই, দেখবেন আমার এটা সোজা হয়ে গেছে, কোনো অংশ কিন্তু কাটা যায়নি। জাস্ট আগে ছিল এরকম, পরে সোজা করার পরে হয়ে গেল এরকম। খেয়াল করেন, এই দেখেন আগে ছিল এরকম, পরে কিরকম হলো, এরকম হয়ে গেল। কিভাবে করলাম সেটা, জাস্ট এই কর্নার থেকে ধরে কর্নারে আসলাম, আসার জাস্ট স্ট্যান্ড লেয়ারে ক্লিক দিলাম, সোজা হয়ে গেল। এভাবে হচ্ছে রুলার করতে পারবেন। তারপরে কি আছে, নোট টুল। তো আপনি এই ডিজাইনটা কাউকে পাঠাতে যাচ্ছেন এবং তাকে বলতেছেন যে এই জায়গাটাতে আমাকে লিখতে হবে ফ্রিল্যান্স মাস্টার একাডেমি, এই সাদা অংশটাতে লিখতে হবে। সেক্ষেত্রে এই নোট টুল এসে এই জায়গায় একটা মাউস দিয়ে ক্লিক করবেন, করে এখানে এই যে ডান দিকে দেখেন একটা অপশন চালু হয়েছে যে আপনি এখানে কি নোট লিখতে চাচ্ছেন। আমি তাকে লিখে দিলাম রাইট ফ্রিল্যান্স মাস্টার একাডেমি, তাহলে সে বুঝে যাবে যে এই জায়গাটাতে আমি ফ্রিল্যান্স মাস্টার একাডেমিটা লিখতে হবে। এইটুকুই নোট করে কাউকে সেন্ড করলে সে যখন ফটোশপটা ওপেন করবে সে দেখতে পারবে এই জায়গাটা নোট করা আছে। যখন সে এখানে ক্লিক দিবে তখন সেই জায়গায় নোটটা দেখতে পারবে যে এখানে কি করতে বলা হয়েছে, সাদা কালারটা চেঞ্জ করো, এখানে একটা লেখা অ্যাড করো, এই লেখাটা ডিলিট করে দাও, এরকম নোট আপনি অ্যাড করতে পারেন। তো এটা আসলে সেভাবে আমাদের অতটা কাজে লাগে না, কারণ কেউ কাজ দিলে সরাসরি বলে দেয় ভাই এটা করে ফেলো, ওটা করে ফেলো। তো আমরা এটাকে রাখবো না, ক্লিয়ার অল করে দিচ্ছি উপর থেকে, ওকে চলে যাচ্ছেন। তারপরে এখান থেকে যে কাউন্টার টুল, এটা দিয়ে আপনারা কোথায় কোথায় আপনারা কারেকশন করতে যাচ্ছেন। আমি হচ্ছে এখানে একটা কারেকশন লাগবে, ক্লিক করে দিলাম 1, এখান থেকে 2, জুম করি, এই দেখেন এটাকে কালারটা চেঞ্জ করে নিই বোঝার জন্য। এখান থেকে আপনি কাউকে এরকম কিছু দিচ্ছেন, বলতেছেন যে ভাই এখানে প্রবলেম আছে, এভাবে মার্ক করে দিলেন 3, এখানে একটা প্রবলেম আছে 4, এখানে একটা প্রবলেম আছে 5, এভাবে আপনি পয়েন্ট আকারে মার্ক করে দিতে পারেন, যাতে সে বুঝতে পারে যে কোথায় কোথায় তার প্রবলেমটা আছে। আচ্ছা, তো এই ছিল আমাদের আই ড্রপার টুল, কালার স্যাম্পলার টুল, রুলার টুলের ইউজ, ক্রপ টুলের কাজ। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই আইড্রপারে লাস্টে যে টুলটা দেখাইছিলেন ওটা কোন কাজে লাগবে বলছিলেন জানি? লাস্ট বলতে হচ্ছে অনেকগুলা যখন নিতে চাবো, মানে আইড্রপারে দুইটা ওই যে আচ্ছা আচ্ছা হ্যাঁ, 2টা কালার কিভাবে নেবেন, একটা হচ্ছে সিঙ্গেল ক্লিক করে নিয়ে নেবেন, আর একটা হচ্ছে অল্টার ক্লিক করে দিবেন। অল্টার ক্লিক করলে 2টা কালার আসবে, দেখেন উপরে একটা কালার আসছে সাদা, এটা কালার, আর যদি অল্টার দিয়ে ক্লিক করি তাহলে যে দেখেন নিচের কালারটা আসতেছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। সেক্ষেত্রে আপনি 2টা কালার মিলে কোনো ডিজাইন করতে যাচ্ছেন, যে আপনার ডিজাইন করবে এই 2টা কালার থাকবে, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ক্লিক দিয়ে উপরেটা নেবেন আর অল্টার ক্লিক দিয়ে আরেকটা কালার চুজ করতে পারবেন। বুঝতে পারছেন? আর যদি আরো বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে কালার স্যাম্পলার টুল ইউজ করে করে কোডগুলো কপি করতে পারবেন এইখান থেকে, যে রেড কত, গ্রিন কত, ব্লু কত, এভাবে আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই কোডগুলো কোথায় ইউজ করা যায়? এই যে দেখেন দেখাইলাম, এখানে ক্লিক দিবেন, এই যে দেখেন এই যে অপশন দেখাচ্ছে রেড, এই যে ব্লু, গ্রিন, এখানে লিখে দিলে সেভাবে আপনারা দেখেন আমি যখন বাড়াচ্ছি এই দেখেন অটোমেটিক কিন্তু উপরে যাচ্ছে, দেখছেন? এই যে ওকে করে দেন, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনারা যেখানে যে পয়েন্টটা দেখতে পাবেন সেটা এখানে দেখে দেখে লিখে দিবেন। আর যদি সরাসরি কপি করতে চান, হেক্সা কোডটা কপি করতে চান, এই হেক্সা কোডটা কপি করে আপনি যেখানে বসাবেন
আরেকটা ডিজাইনে বসাতে যাচ্ছি, এখানে বসাতে যাচ্ছি, এই জায়গায় আসবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, তাহলে ওই কালারটা এখানে চলে আসবে। জি ভাই বুঝছি। জি, তাহলে এটুকু বুঝতে পারছেন সবাই? 22 জন আছেন ক্লাসে। তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে, নেক্সট ক্লাসের হোমওয়ার্ক কি? হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হবে এবং সেটা নতুন একটা ডকুমেন্টে কিভাবে নিয়ে আসবেন সেটা একটু দেখাই দিচ্ছি। আপনাদের হোমওয়ার্কটা কি? যেমন এখান থেকে 4 জন ব্যক্তি আছে, এখান থেকে আমি এই ব্যক্তিটার ছবিটাকে পাসপোর্ট সাইজ করে নতুন একটা পেজে নিয়ে কিভাবে সাজাবো এবং সেভাবে আপনাকে এটা হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। তো শুরুতে আমি ক্রপ টুলে ক্লিক করে নিচ্ছি, এখানে মাপ দিবেন 1.5 এবং 1.9 দিয়ে এটাকে জাস্ট একটু ছোট করে নিচ্ছি, কারণ এত বড় প্রয়োজন নেই আমার, যতটা অংশ প্রয়োজন। ওকে, হয়ে গেছে। তো আমি এই পাশে ব্যক্তিটাকে রাখতে যাচ্ছি না, তো ব্রাশলের কাছে আপনাদেরকে পরে শেখাবো। আপনারা ভালো একটা ছবি নিয়ে নেবেন যেখানে সিঙ্গেল লোক থাকবে। আচ্ছা ওকে, এভাবে সেভ করে নিচ্ছি, আপনাদের ঝামেলা করার প্রয়োজন নেই। জাস্ট আপনারা একটা ছবি থেকে এরকম একটা ছবি থেকে আপনারা এরকম ক্রপ করে নেবেন, পাসপোর্ট সাইজ 1.5 এবং 1.9 দিয়ে এটাকে সেভ করে নিতে হবে। কিভাবে সেভ করবেন? কন্ট্রোল অল্টার শিফট এস দিবেন, সেভ পরে ওয়েব আসবে, দেন জেপিজি, এখান থেকে সেভে ক্লিক দিবেন। কোথায় রাখবো? আমি আপাতত এই টেক্সট ফোল্ডারের ভিতরে রাখতেছি, নাম দিব পাসপোর্ট, পাসপোর্ট দিয়ে সেভ। সেভ হয়ে গেল। আমি এটাকে কন্ট্রোল ডব্লিউ দিয়ে ক্লোজ করে দিচ্ছি, কন্ট্রোল ডব্লিউ দিয়ে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি নিউ ডকুমেন্ট নিব, কন্ট্রোল এন, কন্ট্রোল এন দিয়ে হচ্ছে আমি নিউ ডকুমেন্ট নিব, অথবা আপনার ফাইল থেকে নিউ নিতে পারেন। নিউ নিয়ে এখান থেকে A4 পেজ নেবেন। এখন এই ছবিটা আমি ওই পাসপোর্ট সাইজের ছবিটা এই জায়গায় নিয়ে আসতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি ফাইল থেকে ক্লিক করব, প্লেস ইমবেডেড, অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি, প্লেস ইমবেডেডে ক্লিক দিবেন, তাহলে সরাসরি আমার অন্য কোথাও ওপেন না হয়ে ডিরেক্ট এই ফাইলে চলে আসবে। তো প্লেস ইমবেডেডে ক্লিক করব, করার পরে হচ্ছে ডকুমেন্টসে আসবো, টেক্সট ফোল্ডারের ভিতরে সেভ করা আছে এই ছবিটাকে দুইটা ক্লিক করে দেব, আমার এই জায়গায় চলে আসবে। দেন টিক মার্কে ক্লিক করব, তারপরে মুভ টুলটাকে সিলেক্ট করে এভাবে ধরে আমি এই জায়গায় এটাকে বসাই দেব। এখন আমি এটাকে কপি করতে চাচ্ছি, তাহলে কিভাবে কপি করব? অল্টার এবং শিফট প্রেস করে ধরবো, অল্টার শিফট প্রেস করে ধরলে আমার কি হবে? এভাবে কপি হবে। আমি অল্টার শিফট ধরে সিলেক্ট করে এরো কি দিয়ে একটু মাঝখানে নিয়ে নিচ্ছি, ব্যাস। এখন এই ছবিটাকে আমাকে জেপিজি আকারে আবার সেভ করতে হবে, আবার কন্ট্রোল শিফট এস দিয়ে এখানে ক্লিক করব, এই জায়গায় ফাইলের নাম দিব হোমওয়ার্ক 2। ওকে, সেভ হয়ে গেল। এখন আমরা কি করব? আমাদের গ্রুপে চলে আসব, ফিলার ভাষা একাডেমি গ্রুপটাতে চলে আসব। আসার পরে এই জায়গাটাতে ফটো এন্ড ভিডিওতে ক্লিক দিব, দিয়ে এখান থেকে জেপিজি অপশনটাতে সিলেক্ট করে দিয়ে আমাদের কোথায় আছে টেস্ট হোমওয়ার্ক 2, এভাবে সিলেক্ট করে এই জায়গায় আপলোড করার পরে এখানে লিখে দিবেন ফ্রি বেস, FreeBATCS ফ্রি বেস 01, ইন্টার দিবেন, তারপর লিখবেন হোমওয়ার্ক 2, তারপরে স্টুডেন্ট নেম লিখে দিবেন। দিয়ে পোস্টে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে যারা হোমওয়ার্ক সাবমিট না তাদেরকে কিন্তু পরবর্তী আর কোনো ক্লাসে জয়েন করার সুযোগ থাকবে না। তো যারা হোমওয়ার্ক এভাবে সাবমিট করবে তাদেরকে পরবর্তী 12টা ক্লাস করার বা 10টা ক্লাস করার সুযোগ দেওয়া হবে। স্যার আমার একটা প্রশ্ন, আপনি জি, অবশ্যই। ছবিটাকে ডাবল করলেন কিভাবে? আমরা ওয়ার্ডে কাজ করছিলাম, কন্ট্রোল মাউসটা ধরে টান দিলে হয়, সেভাবে হবে না? অল্টার শিফট ধরে করবেন, অল্টার শিফট। ফটোশপ মানে Alt কপি, shift ধরে হ্যাঁ ফটোশপে কপি Alt করা, shift ধরে মাউস দিয়ে টানতে হবে। ইয়েস আপনার ফটোশপের ম্যাক্সিমাম কাজ কপি হয় অল্টার দিয়ে, হ্যাঁ। আচ্ছা, আর এমএস ওয়ার্ডে করলে কন্ট্রোল দিয়ে করলে হয়, কিন্তু এখানে কন্ট্রোল দিয়ে করলে হবে না, এখানে অল্টার দিয়ে করতে হবে।